বরিশালে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু। পটুয়াখালীতে বেপরোয়া অটোরিকশা চাপায় তরুণীর মৃত্যু। বরিশালে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের উপর হামলা। পটুয়াখালীতে বিয়ে বাড়িতে গেটের টাকা নিয়ে সংঘর্ষ, আহত 4। বরিশালের নগরীতে ভুয়া ডায়াগনস্টিক দালাল মাসুম আটক। বাউফলে চাঁদাবাজি মামলায় উপখাদ্য পরিদর্শক গ্রেফতার। বাবুগঞ্জে ঐতিহাসিক দুর্গাসাগর দিঘিতে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ স্নান অনুষ্ঠিত। কুয়াকাটা সৈকত জুড়ে হকার ও বাইকের দাপট, অতিষ্ঠ পর্যটক। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাজিরহাট থানার হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া দুই শিশু হলো ৫ বছর বয়সী মোহাম্মদ সাহাদ হোসেন ও ৩ বছর বয়সী সাফিয়া আক্তার। পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুত গতির ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুলতানা আক্তার নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় উপজেলার রানীপুর পূর্ব দেউলি বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রোগীর আর্থিক অবস্থা বিবেচনায় পরীক্ষায় টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী চিকিৎসকের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পটুয়াখালীর দশমিনায় বিয়ে বাড়িতে গেটের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছেন। এই ঘটনায় বরপক্ষের প্রায় 3 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল নগরীতে আটক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালাল মাসুম হামলাদারকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে তাকে নগরীর সদর রোড থেকে আটকের পর মেট্রোপলিটন আদালত হাজির করলে তাকে এ সাজা দেন বিচারক। পটুয়াখালীর বাউফলে উপজেলা তরমুজ চাষির কড়া চাঁদাবাজি মামলায় মোহাম্মদ অলিউল্লাহ ওরফে অলি নামে উপখাদ্য পরিদর্শককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার সদরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশালের বাবুগঞ্জে উপজেলার ঐতিহাসিক দুর্গাসাগর দিঘিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ৩৫০ বছরের ঐতিহ্যবাহী পুণ্য স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাজার হাজার মানুষের পদচারণায় দিনভর মুখরিত হয় গোটা এলাকা। দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে ক্ষোভের প্রকাশ করেছেন আগত পর্যটকরা। সৈকতের মূল পয়েন্টে বসার বেঞ্চের সামনে ভ্রাম্যমাণ দোকান, বেপরোয়া মোটরসাইকেল চলাচল ও দলবদ্ধ ফুটবল খেলার কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বরিশাল নিউজ।